সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করব দেশি খাসির মাংস। তার জন্য এখানে পরিষ্কার করে দেশি খাসির মাংস নিয়ে নিয়েছি আর কি, দেখছেন বন্ধুরা। আর এখানে নিয়ে নিয়েছি আপনার ওই যে আদা, রসুন, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচো, আর এখানে টমেটো, আর এখানে নিয়েছি আপনার ধনেপাতা। বন্ধুরা দেখুন, এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা আপনাদের ভালো লেগে গেলে একটা সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক আমি বাড়িতে যেভাবে খাই ঠিক কিন্তু আপনাদের সেইভাবেই দেখাই। চলুন বন্ধুরা রেসিপি শুরু করা যাক। তো বন্ধুরা প্রথমেই আমি মশলাটা বেটে নেব। এখানে আদা, রসুন, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা আছে, আর টমেটোটা একসঙ্গে একটু হলুদের গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো দিয়ে একেবারে পেস্ট করে নিয়ে ফিরছি। তো বন্ধুরা আমি গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া আমি বসিয়ে দিয়েছি দেশি খাসি মাংস রান্না করার জন্য। চলুন বাড়িপুরে দেশি খাসি মাংস। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো পরিমাণ মতন তেল। মাংসটা এমনই ভাবে রান্না করতে হবে, বেশি গ্যাড়ে গ্যাড়ে মশলা নয়, হালকা হালকা মশলা, একটু তেল তেল ভাব, খেতেও দারুণ লাগে জানেন। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখি। দিয়ে দিলাম, তেলটা গরম হবে, দিয়ে দেবো গোটা জিরে, গোটা গরম মশলা বেটে দিয়েছি, গোটা দিয়ে দিলাম। দিয়ে দেবো তেজপাতা, দুটো তেজপাতা দিলাম। আমি এই মশলার সঙ্গে এই যে 1 চামচ মিট মশলা আমি ব্যবহার করবো, এটা আপনাদের দেখাতে ভুলে গেছি। এই মশলার সঙ্গে আমি দেখাবো বলে ওই জন্য এখানে বেটে নিয়ে একসঙ্গে দিয়ে এটা দেবো। আমার এটা গরম ভাজা হয়ে গেছে আর কি। দিয়ে দেবো পেঁয়াজ কুচো, অবশ্যই কিন্তু বলবেন। দিয়ে দেবো লবণ, পেঁয়াজটা যাতে সুন্দর ভাজা হয়। 1 চামচ চুন করে দিলাম, আশা করে আর লাগবে না, দেখুন 1 চামচ চুন করে দিয়ে দিলাম। দিয়ে একটু সুন্দর করে আমি ভেজে নেব, পোড়া পোড়া করবেন না। তো বন্ধুরা পেঁয়াজটা পিঙ্ক কালার করে, মানে হালকা হালকা গোলাপি কালার আসবে, একদম বেরেস্তার মতন করে দেবেন না। যেভাবে রান্নাটা করছি পিঙ্ক কালার মতন হবে, পেঁয়াজটা একটু সব নরম হয়ে আসবে, আমি মশলাটা দিয়ে দেবো। তো বন্ধুরা পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, আর এখানে আমি মিট মশলাটাকে 1 চামচ দিয়ে এখানে আমি গুলে নিয়েছি, ঠিক আছে। এই মশলাটাকে আমি দিয়ে দিলাম, 1 চামচ দিয়েছি, খুব করে 1 চামচ। মশলা বাজি দেওয়ার জলটা আমি পরে দিয়ে দিই। এবার এই মশলাটাকে ওটা দেখাতে পারলাম না, ভরে গেছি আমার তো চলাতে। 1 চামচ শুকনো মিট মশলা আমি দিয়েছি, দিয়ে এবার মশলাটাকে সুন্দর করে আমি মিনিমাম 3-4 মিনিট একটু কষিয়ে নেব, মশলাটাতে কাঁচা গন্ধটা চলে যায়। রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। মশলাটা আমি কষিয়ে নিয়েছি, এবার আমি দেশি খাসির মাংসটা আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে সুন্দর করে কষবো। মিনিমাম 40 থেকে 45 মিনিট রেখে কষবো আমি। এখানে আমি কোনো আলু ব্যবহার করলাম না, যেহেতু আপনাদের যদি আলু ভালো লাগে দেবেন, আমাদের আলু ভালো লাগে আপনারা জানেন, তবু আজকে দেশি খাসির মাংস আলু দিলাম না। যত সুন্দর করে কষবেন বন্ধুরা ততটাই টেস্টি হবে। আর নাড়তে পারছি না বলে একটু নেড়ে দিচ্ছি। এখানকার দেশি খাসির মাংস না দারুণ টেস্ট হয়।
এখানে ওই কলকাতার মতো বিরিয়ানি পাওয়া যায় না, অত বড় বড় খাসি পাওয়া যায় না। এই কষানোর মধ্যে দিয়ে দেবো একটু জল সামান্য পরিমাণে। আর কি জানেন তো, যেখানে এই যে বড় বড় যে খাসিগুলো পাওয়া যায় আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, অনেক দূর। সবসময় তো অত দূরে যাওয়া সম্ভব নয়। ঘরের কাছাকাছি দেশি খাসি মাংস সেগুলোই খাওয়ায়। এই রেসিপি কেমন লাগবে বলবেন কি? দারুণ কালার আসছে দেখে বন্ধুরা, দারুণ একটা সেন্ট বেরিয়েছে। এটা দেশি খাসির মাংসের যে একটা ফ্লেভার আছে, দারুণ লাগছে। তো বন্ধুরা মিনিমাম 20 থেকে 25 মিনিট হয়েছে এই মাংসটা কষাচ্ছি। আরও আমি মিনিমাম 20 মিনিট কষাবো এইভাবে মিডিয়াম গ্যাসে। দারুণ একটা সেন্ট বেরিয়েছে। আর এই সময় দিয়ে দেবো ধনে পাতাটা। দিয়ে দিলাম এই কারণে ফ্লেভারটা যাতে সব জায়গায় ছড়িয়ে পড়ে, ঠিক আছে? একবার বানিয়ে খেয়ে দেখে নিতে হবে আমার রেসিপির মতো। তো বন্ধুরা প্রায় 40 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো আমি জল। জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি মিনিমাম কড়ার মধ্যে আরো 5 মিনিট ফুটিয়ে নেবো। ফুটিয়ে নেওয়ার পর তারপর আমি এটাকে প্রেসার কুকারে দেবো। তো বন্ধুরা 5 মিনিট ফোটানো হয়ে গেছে। এবার মাংসটাকে আমি প্রেসার কুকারে দিয়ে 2-3টে সিটি মেরে নেব। চলো প্রেসার কুকারে ঢেলে নিয়ে আসছি। তো বন্ধুরা প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। মিডিয়াম গ্যাসে আমি 3টে কি 4টে সিটি মেরে নেব। গ্যাসটাকে অফ করে দিলাম। প্রেসার কুকারটা ঠান্ডা হবে। প্রেসার কুকার থেকে নামাবো না, প্রেসার কুকারটা খুলে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা আমি হাতের ব্যথার জন্য ঠিক দেখাতে পারছি না। দেখুন বন্ধুরা কত সুন্দর, দেখুন এই যে হালকা একদম গ্যারগ্যারে মশলা নয়, হালকা তেল ঝোলের মতন, দারুণ খেতে। নুন ঝালটা সবকিছু আমার পারফেক্ট ঠিক আছে। মাংস দারুণ পরিমাণে সুন্দরভাবে গলে গেছে। দেখাচ্ছি আমি আপনাদের, এই দেখেন, দেখেছেন? এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক যেভাবে খেয়েছি খাই আর কি সেভাবে দেখিয়েছি। আবার নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে বলবো বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন। চলুন হাতে পাতার জন্য নামাতে পারছি না, কিছু পরেই থাকবে।